আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল, তুমি যায়া শুনেন আমার ইমানদারের রূহটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, ইমানদারের রূহটা যে কবজ করবা গো, তোমার ডান হাতে নাও জান্নাতের প্রতিচ্ছবি, ডান হাতে নাও জান্নাতের প্রতিচ্ছবি, আর বাম হাতে নাও জাহান্নামের প্রতিচ্ছবি। তুমি যায় এমন ভাবে তার সামনে এই লোকেশনটা তুলে ধরবা। এবার আজরাইল চলে আসতেছে রূহটা নেওয়ার জন্য, আল্লাহর বান্দার রূহ নেওয়ার জন্য। চিৎকার মারা বলেন হুকুম টাকার। এবার আমার আল্লাহ কয় আজরাইল, তুমি যে রূহটা কবজ করতে যাইবা, হে আজরাইল, যার রূহটা তুমি এই মুহূর্তে কবজ করতে যাইতেছো, শোনো রে আজরাইল, এই পাগলাটা কিন্তু আমি আল্লাহকে বড় ভালোবাসে, এই পাগলাটা কিন্তু আমার নবীরে বড় ভালোবাসে। আমার করিমগঞ্জ কিশোরগঞ্জের পিটুয়ার বাবা, আপনারা যদি আল্লাহকে ভালোবাসেন এবং নবীরে ভালোবাসেন, আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আজরাইল, এই মুহূর্তে তুমি যাই রূহটা কবজ করো। এ বন্ধুরে, আমার পিটুয়ার বাবা, আরাম করিমগঞ্জের বাবা, আজরাইলকে দেখা মাত্র সাকরাতে শয়তান বেঈমানের কাছে আইসা প্রস্রাব কইরা কইব পানি খাও, জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু বেঈমানে ওই শয়তানের পানি পান করে ফলাইব। আল্লাহর কসম করে রে বলি বাবা, ওই সাকরাতের সময় টাকা দিয়ে ইমানের শক্তি পারবেন না। ওই সাকরাতের বিছানায় যদি ইমান ঠিক রাখতে চান, একমাত্র নবীর প্রেম লাগবে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এই করো রে মন কই যাইবা রে, হ্যাঁ বলো চিন্তা করো ওরে মন কই যাইবা, আরে কোন দেশে যাইবা তুমি বলো, কোন দেশে যা, আরে সকলকে ফালায়া রে চিন্তা করো রে মন কই যাইবা রে, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলেন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? সবে বলেন আল্লাহু আকবার। আমার পিটুয়া আজকিরি পাতাইয়াপাড়া, নাকি পাতাইয়াপাড়া জামে মসজিদের প্রাঙ্গণ, আমার হুজুর আমাকে দাওয়াত দিয়েছেন এবং জুলহাস ভাইয়ের মাধ্যমে আমি আজকে হাজার ব্যস্ততার মাঝেও আমি এখানে চলে এসেছি একটা মাত্র কারণে, প্রেমের কারণে। মারহাবা কর নাগা, কারণ নাইমুদ্দিন আজিদিকে টাকা দিয়ে কিনা যায় না, প্রেম দিয়ে কিনা লাগে। আমি ভালোবাসার পাগল, মারহাবা কর নাগা। এই জন্য ভালোবাসা আমার ভালো লাগতেছে। আপনারা বেশিরভাগ মুরব্বী আছেন, হুজুর আমাকে বলেছে শানে আউলিয়া নিয়ে কিছু কথা বলার জন্য। এই জন্য শানে আউলিয়ার কথা বলবো, যেহেতু আমি ওলিয়া উলিয়ার দেশের মাটির মানুষ। আমি যেই মাটিতে বসবাস করি সেই মাটিতে আমার জুলহাস ভাই কিছুদিন আগে পরিবার নিয়ে মনে হয় গিয়ে এসেছে সিলেটে, ঠিক নি বাবা? শাহজালাল বাবা শাহপারা ইয়ামিন রহমতুল্লাহি আলাইহি, যেই শাহজালাল বাবা নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছেন। আমরা পারবো কি নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী? সুরমা নদী তো দূরের কথা, খাল ফারিবার ক্যাপাসিটি নাই। হ্যাঁ কথা কোন ঠিক না? ওই ফুকুর ভার দেখছি, ফুকুর ভার, এই ফুকুর কি সুরমা নাই? নামাজের মুসল্লা দিয়ে পার হয়ে যাবে? নামাজের মুসল্লা তো দূরের কথা। এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যেই আল্লাহর ওলির নাম হযরত শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি। যেই আল্লাহর ওলি শেখ ফরিদ কাগজের নৌকা দিয়ে নদী পার হয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ পুলিশ আইতাছে বাজার। কাগজের নৌকা দিয়া যেই আল্লাহর ওলি নদী পার হয়ে যায়, ওই আল্লাহর ওলি বুঝি আমরা সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিনের মতন বাজা। আমরা তো বাবা মুইত্তা ফানিও লই না।
এমনও মুসলমান আছে প্রস্রাব করে পানিও নেয় না, দাঁড়ায় প্রস্রাব করে। কথা কন না ঠিক না বেঠি? তো এইগুলারে কি মুসলমান বলানো যায়? দাঁড়ায় প্রস্রাব করে ঠিক আছে, এরপরে পানিও নাই, ডিলাগুলো বলাই। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ঈমানের অঙ্গ। আমরা মুসলমান হিসাবে পরিষ্কার থাকতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। রাত্র বেশি হয়ে গেছে, আমি ডান বাম কথা নয় ডাইরেক্টলি ওয়াজ করতেছি। তবে একটা কথা বলতে চাই, কোন ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে না নবীর প্রেম ছাড়া। ওই নবীর প্রেম মহব্বত, ইশকে মহব্বতের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, আমার পিটুয়া করিমগঞ্জের বাবা হাজিরা, মহিলা মা যারা পর্দানুশীল মা, হৃদয়ের কানটা লাগায়া বয়ানটা শুনে যাবেন। আল্লাহর ওলি যারা হইছে তারা নামাজ ছাড়া আল্লাহর ওলি হয় নাই, জিকির ছাড়া আল্লাহর ওলি হয় নাই, মা বাবার খেদমত ছাড়া আল্লাহর ওলি হয় নাই। আর আল্লাহর ওলি কারা জানেননি? ওলি শব্দের অর্থ হলো বন্ধু। আল্লাহর ওলি যারা, তারা স্বয়ং আমার আল্লাহর বন্ধু। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, মরণেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই। জবান খুলে বলেন, ওলিদের সঙ্গে আছেন কি? আল্লাহ যার সঙ্গে আছেন রে বাবা, তার কোনো টেনশন নাই, বই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখেন সিলেটে বাবা শাহজালাল বাবা, হাজার হাজার মানুষ হিন্দু থেকে মুসলমান ধরে, দিনেও মানুষ যায়, রাত্রেও মানুষ যায়। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করেন, আপনি মারা গেলে পুরা পিটুয়ার মানুষ আপনার জন্য কান্না করবে। আপনি মারা গেলে কিশোরগঞ্জ করিমগঞ্জের মানুষ আপনার জন্য কান্না করবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। আরে সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে মন, ছেড়ে দিতে হবে, ঠিক না? আরে এই পিটুয়া পাতাইয়া পারা যেমন আছে তেমনি ঠিক রবে। মহিলা মা, আর সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে মন, ছেড়ে দিতে হবে। শুনো ভাই বন্ধু আর আপন জনা, কেউ তোমার সঙ্গে যাবে না ওই কবরে। আরে ওই কবরে নূরের নবী, ওই কবরে নূরের নবী। আরে তোমার সামনে হাজির থাকবে, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। তোমার পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে মানে আজরাইল ঘুরছে আজরাইল। আরে কোন দিন জানি তোমার 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 সমন জারি। দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়া দারি। চিৎকার মারা কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধুরে আমার করিমগঞ্জের বাবা,
হাইরে আমার মহিলা মা, ও মহিলা মা, তোমার মতো কত সুন্দরী মহিলা আজকে মাটির সঙ্গে মিশে গেছে। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? তোমার মতো কত রূপসী মহিলা মাটির সঙ্গে মিশে গেছে। তোমার মতো কত বক্তা, তোমার মতো কত পীরসা হুজুর, তোমার মতো কত সাধারণ মানুষ, মুরব্বী মানুষ, যুবক মানুষ, কামিওয়ালা মানুষ, টাকাওয়ালা মানুষ কবরে ঘুমায়া গেছে। আল্লাহর কসম করে বলি, কবরে লাশটা রাখার সময় ওই কবরে দেওয়ার পরে প্রথম রাত্র পেটটা ফুলে যাইব, দ্বিতীয় রাত্র আরেকটু ফুলে যাইব, তৃতীয় রাত্র 3 দিন যখন হবে এই পেটটা এত বড় হয়ে যাবে, কবরের ভিতরে পেটটা বাষ্ট হয়ে যাবে, বাষ্ট হয়ে সাদের দেহটা মাটির সঙ্গে মিশে যাবে রে বাবা। আল্লাহর কসম করে বলি রে পিটুয়ার বাবা, কবরের মধ্যে রাখলে কবরের বাস পচার আগে সাদের দেহটা পচে যায়, এরপরও মানুষের অহংকার কমে। কবরে বাসাদের দেহটা পচে যায়, বাস পচার আগে লাশ পচে যায়। আমি নাইমুদ্দিন আজিজির 19 বছর বক্তাগিরি ওয়াজ করি, 7 বছর ধরে। আমার আব্বা মারা গেছে, 60টা বছর হয়ে গেছে। আমার কিন্তু দুঃখিনী বাবা নাই গো। আজকে আমার বাবা কবরে ঘুমায়া গেছে। আমি জানি না এই মাহফিলে জানি কার মা নাই, কার জানি বাবা নাই। রাত্র গভীর রজনীতে 12টার উপরে বেজে গেছে। যারা এই মাহফিলে হাজির হয়ে গেছেন, আমি নাইমুদ্দিন আজিজি বইলা দিয়া যাই বাবা, আজকে তোমার মা কবর দিকে তোমার হাতের দিকে তাকায় রইছে, আজকে তোমার বাবা তোমার হাতের দিকে তাকায় রইছে। আমার সন্তান মাহফিলে যাইব গো, মাহফিলে যাইয়া আমি মায়ের জন্য দোয়া করু। জানি না কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, জানি না কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। ও আল্লাহ, আমি নাইমুদ্দিন আজিজি সিলেট হবিগঞ্জ থেকে মুসাফির অবস্থায় কিশোরগঞ্জ করিমগঞ্জে আসলাম। আল্লাহ হে মালিক, আজকে নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে খাস দিনে মুসাফির অবস্থায় দোয়া করলাম, আমাদের আম্মা আব্বাদের কবরে, মা বাবার কবর এই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও। আর জবান খুলে বলেন না আল্লাহুম্মা আমিন। হাইরা আমার মহিলা মা, পদ্মানসীন মহিলা মা বোনরা যারা আসছেন, একটু মহব্বত দিয়া হৃদয়ের কানটা লাগায়া বয়ানটা শুনবেন, বয়ানটা শুনবেন। বাড়ির পাশে পুকুর পারে রে, হুজুর বলছেন মাঝে মাঝে বলার জন্য, এই জন্য বলবো, সমস্যা হবে? সমস্যা হবে? একটু শুনেন, ভালো লাগবে। বাড়ির পাশে পুকুর পারে রে, বাদলাম সাদের ঘর, আরে বায়ই না তোর বান্ধব নাই রে, কে লইব কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে আজিজির জীবন গুনাই গুনাই গেল রে। বাবা, বাবা শুনো বাবা, বাবা মুরব্বী বাবা, একটু মহব্বত দিয়ে শুনেন। সংসার সংসার কো ওহিরা ববে গো, সংসার সংসার কো ওহিরা ববে গো, তুমি তুমি ডাকলা নামাও লারে, আরে কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে গো, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে নাইমুদ্দিন আজিজি দে একে বলে গো, আরে করিমগঞ্জের মানুষ দে একে বলে গো, আরে ক্ষমা দাও আমরারে, আরে পাপ কইরা ভুল করছি আল্লাহ গো, আরে মাফ করো আমরা হারে গো, বলো ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলো না ওরে জীবন
নাই গেল রে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? হাইরে আমার করিমগঞ্জের আব্বু, হৃদয়ের কানটা লাগায়া দিবা। ওরে আমার মহিলা মা, পদ্মানুসীন মারা গো, যারা কবির রজনীতে বসে আছেন রে মা, একটা সেকেন্ডের কোনো গ্রান্টি নাই। আমি ওয়াজটা ঘুরাইয়া ফালাইছি কেন জানেননি? এখানে অনেক মুরব্বী মানুষ বৈশা রইছে, সাদা দাড়ি পাকনা মুরব্বীরা বৈশা রইছে। আমি জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল। আমি জানি না আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আমি জানি না কার জন্য, জানি গো দর্জির দোকানের সাদা মার্কিনের কাপড় পাগল হয়ে গেছে। কার জন্য জানি 3.5 হাত কবরের মাটি লাফালাফি করতেছে। কার জন্য জানি রে বাবা, কার জন্য জানি বাঁশের দ্বারে বাঁশ পেকে লাল হয়ে গেছে। কার জন্য জানি রে কবরের মাটি হাজির হয়ে গেছে। আমি জানি না আমি কোন দিন মারা যায়। আমি নাইমুদ্দিন আজিজ রুহটা এখন আজরাইল নিতে পারে, আপনার রুহটা এখন নিতে পারে। মহিলা মা বোনরা যারা আসছেন, আপনাদের রুহটা এই মুহূর্তে আজরাইল নিতে পারে। কথা বলেন না বাবা, ঠিক না বেঠি? এ আমার বাবা, এ মহিলা মা, হৃদয়ের কানটা লাগায় ইমান থেকে বয়ানটা শুনবেন। একটা সেকেন্ড গ্রান্টি নাই। কত মানুষ বাবার আগে সন্তান মারা যায়, মেয়ের আগে মা মারা যায়, আবার মার আগে মেয়ে মারা যায়। যেই বাবার সন্তানটা মারা গেছে গো, যেই বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ, ওই বাবা বুঝে সন্তানের লাশটা নেওয়া কত কষ্ট। যেই বড় ভাইয়ের কাঁধের মধ্যে ছোট ভাইয়ের লাশ, ওই বড় ভাই বুঝে ছোট ভাইয়ের লাশটা নেওয়া কত কষ্ট। একটা মানুষ যখন মারা যাইব, মালাকুল মউত আজরাইল এত বড়। আমি কিতাবের মধ্যে দেখলাম, আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের পাটা জমিনে, কল্লাটা হলো আসমানে। 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটা বুদা পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইল, তোমার আমার রূহটা লয়া যাইব গো। যে আজরাইলের দয়া নাই, মায়া নাই, যে আজরাইল থাবা মাইরা রূহটা নিয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন, আমাদের কাছে পিঁপড়া কেমন লাগে? পিঁপড়া, পিঁপড়া, মাটির পিঁপড়া একেবারে ছোট। এবার আমি নাইমুদ্দিন আজিজে জানতাম চাই, আজরাইলের পা যদি জমিনে হয় আর কল্লা যদি আসমানে লাগে, আজরাইলের কাছে আমরা কত বড়? পিঁপড়ার চাইতে আরো ছোট। কথা কন্যা ঠিক না বেঠি? পিঁপড়ার চাইতে আরো ছোট রে বাবা। এ মহিলা মা, কত গুনাহ করছো রে মা, কত নামাজ যে কাজা করছো। আজকে আমি নাইমুদ্দিন আজি 2টা কদমে দিয়া গেলাম। যুবক ভাই, দরকার হলে তোমার পাটা দাও, তোমার পায়ে আমি আজি হাত রাইখা গেলাম। জীবনে নামাজটা বাদ দিও না, জীবনে রোজা বাদ দিও না। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজাগুলা বাদ দিও না। ওরে আমার বাবা, যারা কবরে চলে গেছে তারা বুঝে কবরটা কেমন, যারা কবরে ঘুমাইছে তারা বুঝে কবরটা কেমন, যাদের মরণটা হয়ে গেছে তারা বুঝে মরণের যন্ত্রণা কত। আমার দয়াল নবী বলে রে, হাইরে আমার বাবা, মনোযোগ দিবেন। বাহারে শরীয়ত কিতাবের নাম হলো বাহারে শরীয়ত। আল্লামা মুফতি আমজাদ আলী লেখেন, মৃত্যু, সাধারণ মৃত্যু কারে কই জানুনি? বাহারে শরীয়ত কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লামা মুফতি আমজাদ আলী লেখে, 70টা উটকে জবাই না করে, 70টা উটের 2টা পা উপরের দিকে ঝুলায়া, উটের পা গুলা উপরে ঝুলায়া গো, উটের মাথাটা নিচের দিকে দিয়া তার জবাই না করে, তার শরীরটা যদি ঝুলায়া লবণ আর মরিচ লাগাইলে যত কষ্ট হয়, এর চাইতে দ্বিগুণ কষ্ট, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট একটা সাধারণ মরণ। একটা সাধারণ মরণের যদি এত কষ্ট হইলে বাবা, আমরা তো গুনাহ কম করি নাই রে বাবা।
গুনাহ করতে করতে জীবনটারে বরবাদ কইরা ফেলাইছি। এমন গুনাহ করছি রে আমার বাবা, মা জানে না, বাবা জানে না, করিমগঞ্জের কেউ জানে না গো। গুনাহ করতে করতে কলমটারে বরবাদ করে ফেলাইছি। এত চমৎকার কলম আল্লাহ দিয়েছে, নুরানি কলম দিয়েছে, গুনাহ কইরা কলমটার ভিতরে কালো দাগ বানাইয়া ফেলাইলাম। এমন গুনাহ করছি পৃথিবীর কোনো মানুষ জানে না। জবান খুলে বলেন, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে রে, জবান খুলে বলো ওনার নামটা কি? হাইরে কার জন্য সুদ খাইবা, কার জন্য ঘুষ খাইবা? আল্লাহর কসম করে বলি, তিনটা সন্তান জন্ম দিলা, সুন্দর করে বিল্ডিং ঘর বানাইলা, এখন মারা যাও, সন্তানগুলা 3 ঘন্টার ভিতরে কবরে নামায়া দিবে। কেন কবরে নামায় দিবে? বড় ভাইরে যদি জিজ্ঞেস করেন, ছোট ভাই বাবা মারা গেল, এত তাড়াতাড়ি কইরা বাবার কবর কেন দিতেছো, কবর কেন খুঁড়তেছো? ছোট ভাই বলবে, বড় ভাই গো কেন খুঁড়তেছি জানুনি? একটা মাত্র কারণে, বেশিক্ষণ লাশ রাখা যাবে না। যদি বেশিক্ষণ লাশ রাখি, লাশ পচা দুর্গন্ধ বের হইব। কেউ আপন না রে বাবা, কেউ আপন না। এই জন্য বলছিলাম, যাদের জন্য এত খাটাখাটি, তারাই তোমায় দিবে মাটি। কথা কন না, ঠিক না বে ঠিক? এই পিটুয়ার মানুষের জন্য আপনি একসঙ্গে করিমগঞ্জে গিয়েছেন, ঈদের মার্কেট করেছেন, আপনার বন্ধু বান্ধব ছিল, আপনি মারা গেলে ওই বন্ধু বান্ধব গুলো তাড়াতাড়ি নামাজ পড়া যাইবো, তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে যার যার মতো ব্যস্ত হয়ে যাবে। আপনি যে কবরে 3.5 হাত কবরে চলে গিয়েছেন, আল্লাহর কসম করে বলি, পুষ মাস, মাঘ মাস, শীতের মধ্যে কম্বল গানা দিলে, গানা দিলে শীত কাটে না, আর কবরের মধ্যে কম্বল লেপ দেওয়া হবে না। লাঠি বাতি নাই, আলো নাই, কিচ্ছু নাই, অন্ধকার কবরে সাদা মার্কিনে প্যাকেট করে দিবে। এই জন্য নবী নবী করি, কারণ কবরের সাথী নবী ছাড়া আর কেউ হবে না। কথা ঠিক ঠিক। নবী ছাড়া কেউ কবরের আপন হবে না, গভীর খেয়াল দিবেন। নবী ছাড়া কোনো আপন নাই, নবী ছাড়া কোনো দরদি নাই, নবী ছাড়া কোনো কান্ডারি নাই। ওরা যাদের জন্য এত খাটাখাটি, তারাই তোমায় দিবে মাটি। আমি অসুস্থ হয়ে বিছানায় পরে থাকলে 2-4 মাস আর কেউ করবে না আমার তালাশ, তারা বেঁচে যাবে। আমি মরে গেলে আসল মূলে আমার জীবনটাই গেল ভুলে ভুলে। কথা কন না বাবা, ঠিক না বেঠি? বন্ধুরে আমার হৃদয়ের কানটা লাগাইয়া দিবাও, আমি কেমনে বুঝাইতাম গো মৃত্যুর যন্ত্রণা, কত যন্ত্রণা। আজরাইলকে দেখা শুনেন, সাকরাতের বিছানার মধ্যে যখন আমি নাইমুদ্দিন আজিজের আব্বা, আমার আব্বা তো নাই, আমার আব্বা তো মারা গেছে, আমার কিন্তু বাবা নাই রে আমার যুবক ভাইরা। আমি আমার আব্বার বাম পাশে বসে রইলাম, সাকরাতের বিছানায় আমার আব্বা পড়ে গেলেন। এমন ভাবে সাকরাতের বিছানার মধ্যে আমার আব্বা শুয়ে গেলেন, চেহারাটা উপরের দিকে তাকায়া কেমন যেন করতেছে। আমি আমার আব্বার বুকের ভিতরে হাত দিলাম, কোরআন শরীফ পড়ে বাবার বুকে আমি ফু দিলাম, কোরআন শরীফ পড়ে বাবার বুকে আমি ফু দিলাম, কোরআন শরীফ পড়ে বাবার কানে আমি ফু দিলাম। আমার আব্বা সাকরাতে পড়ার আগে আমার ডাকটা কয়, নাহিমুদ্দিন তোমার পরনের লুঙ্গিটা আমারে দাও। আমি বাস্তব কথা বলতেছি, 7 বছরের আগের কথা। আমি আমার লুঙ্গিটা বাবারে দিলাম, আমি অন্য একটা কাপড় পরলাম। আমার লুঙ্গিটা পরে আমার বাবা রাত্র 3টার সময় জল চকির মধ্যে বাহিরে গিয়ে উজু করছে। উজু করে আমার আব্বা বিছনায় আসলেন, বিছনায় এসে এমন ভাবে যে শুইছে গো। আমি নাইমুদ্দিন নাজির ঘরটা হলো ভাঙ্গা ঘর, এখনো বিল্ডিং করি নাই। ইচ্ছে করলে বিল্ডিং করতে পারি, কেন বিল্ডিং করি নাই জানেননি? আমার মহান মুর্শিদ কেবলার সঙ্গে হাফিজি মাদ্রাসা হলো, আবার আলিয়া মাদ্রাসাও হইতেছে, আবার মহিলা হাফিজি মাদ্রাসাও করব ইনশাআল্লাহ। বাড়ির কবর ভরে আমি এখনো যে বাঙ্গা করে থাকি গো, বাহির দিকে তাকাইলে ভিতরের অংশগুলো দেখা যায়। এখনো আরাম করে ঘুমাই না, দুনিয়ার আরামের আমার দরকার নাই। আমার আব্বা একটা কথা মানে
কয়া গেছে রে বাবা, আল্লাহ তোরে সম্মান দিব, কোনোদিন মানুষের মনে কষ্ট দিও না, কোনোদিন অহংকার আইনো না। এই যে প্রত্যেকদিন ওয়াজ করতেছি, আপনারা তো সম্মান করতেছেন, আল্লাহর কসম কান ধরে আমি আজকেও আমি আমার পীরের কাছে ফোন দিছি। আমার পীরের নাম হলো, আমার আব্বার বাম পাশে বৈশা রইলাম, বাবার বুকে আমি কোরআন শরীফ, মিথ্যা কথা না রে, আল্লাহর কসম কোরআন শরীফ হাতের মধ্যে বুকের মধ্যে নিয়ে আমি বইলা দিয়া যাই। আমি আমার আব্বার বাম পাশে বসে রইলাম, বাবার বুকে আমি ফু দিলাম, আমার আব্বা কোনো কথা বলে না, কোনো কথা বলে না। তখন আমি হঠাৎ করে তাকায়া দেখলাম বাবার নড়েও না, বাবা কথাও বলে না, বাবা তাকায়ও না। আমি চিন্তা করলাম রে বাবা, আজরাইলের পাটা যদি জমিনে হয় আর কল্লাটা যদি আসমানে হয়, এত বড় আজরাইল আমি নাইমুদ্দিন আজিজের ভাঙ্গা করে কোন ভাগ দিয়া ডুইকা আমার আব্বা রুহুটা লয়া গেছে, একটা সেকেন্ডের জন্য আমি বুঝতে পারি। আমার ছোট্ট ঘরের ভিতরে আজরাইল কোন দিকে আইলো, আমার আব্বা রুহুটা কি নাক দিয়া নিয়ে গেছে আমি জানি না, আব্বা রুহুটা কি, এই বসো, আব্বা রুহুটা কি কান দিয়া নিয়ে গেছে আমি জানি না রে বাবা, আব্বা রুহুটা কি পা দিয়া নিয়ে গেছে নাকি মাথা দিয়া নিয়ে গেছে আমি জানি না, কোন দিকে জানি আজরাইল নিয়ে গেছে। রংমহলে তাকবারে বাবা পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিল আসিয়া, দুয়ারে প্রহরীতি হইয়া প্রবেশ করলো কে মোহনে, আর কি দেখা হবে বন্ধু জীবনে। কথা কন না বাবা, ঠিক না বেঠিক? এ বন্ধুরে, আমি বিশ্বাস করি 19 বছর আমার, কয়েকদিন পরে 20 বছর হবে, আর 10 বছর আমি বাঁচি কিনা জানি না, আর 10 বছর তো দূরের কথা, এই মাহফিল করে আমি নাইমুদ্দিন আজিজি বাড়িতে যেতে পারে কিনা এমন কোন ক্যাপাসিটি গ্যারান্টি আমার কাছে নাই, একটা সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। আল্লাহর কসম হারাম খায়ো না রে বাবা, আল্লাহর কসম মানুষের মনে কষ্ট দিও না। কেউ যদি তোমার কাছে টাকা পায়, তারা টাকাটা সুন্দর মতো দিয়া দিও, দুইটা কদমে ধরলাম, দরকার হলে কষ্ট করবা, এরপর হারাম খায়ো না। কথা কন না, ঠিক না বেঠি? দরকার হলে 3 বেলা না খায়, 1 বেলা খায় মাওলার জিকির করবা, এই জিকিরে আল্লাহ বেশি খুশি হয়, ঠিক না বলতে হবে? ওরে আমার বাবা, কোনদিন হারাম খাবেন না, হারাম পথে চলবেন না। আমার আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মৃত্যুটা অতি সহজ বানায়া দেয়। চিৎকার মেরে মেরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি চলে যাব, আমাহে তোরা বইলা যায়ও না, আমি চলে যাব। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ভালাইয়া আমি একা যাইতেছি। হাই রে এখন বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, বলো এখন বুঝলাম হও না গাই ডাইনে বামে মাটি আমার মাটি, আর ডাইনে বামে মাটি আমার। না জোরে জোরে কর না আল্লাহু আকবার। হে আমার বাবা, শীত শেষ হয়ে যাইতেছে, গরম আসতেছে, গরমের কারণে আপনি ফ্যানের তলে যান, ফ্যানের বাতাসে গরম লাগে, ঠান্ডা লাগে না, ফ্যানের বাতাসে ভালো লাগে না। আপনি এসি ফিট করলেন, ঘরের ভিতরে এসি ফিট করে ঘুমাইলেন, একটাবার চিন্তা করছেন নি গো এই বিল্ডিং ঘর আমার আপন ঘর না, এই বিল্ডিং এর ঘরে আমি ফ্যান লাগাইলাম, গরমের কারণে আমি শান্তি লাগে না, আমি এসি লাগাইলাম, এসি দিয়েও শান্তি লাগে না, টেনশনে ঘুম আসে না, টেনশনে ভালো লাগে না। যাদের বেশি টেনশন হয় তাদের ঘুম আসে না, টেনশনে মন ভরে না। হাই রে আমার বাবা, এসি লাগায়া কি হইব? একটা বার চিন্তা করছনি যেই কবরে আমি ঘুমায়া যাইমু। আপনি এখান থেকে আপনাদের কিশোরগঞ্জ করিমগঞ্জ থেকে মোবাইল ফোনে আপনার ছেলেরে ফোন দিছেন, আপনার ছেলে তাকে সৌদি আরবে
আপনার ছেলে থাকে লন্ডনে, মোবাইল ফোনে ফোন দিলেন, এইখান থেকে সন্তানের সাথে আপনি সৌদি আরবে কথা বলতে পারছেন। দেখেন বাংলাদেশ থেকে কানাডায় ফোন করা যায়, সৌদি আরবে ফোন করা যায়, কিন্তু আমার আব্বা যে আমার ঘরের পাশে কবরে ঘুমায় রয়েছে, আমার আব্বা যে ঘরের পাশে 3.5 হাত কবর ঘুমাইছে গো, আমার আব্বা কেমন আছে কবরে আমি একটা সেকেন্ডের জন্য জানি না রে বাবা। আমি আজিজির আব্বা 60টা বছর ধরে কবরে জুমার নামাজ পড়ে, প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে আব্বার কবরে দাঁড়ায় আমি দোয়া করি। যার মা নাই সে বুঝে মা হারা জ্বালা কত, যার বাবা নাই সে বুঝে বাবা হারা যন্ত্রণা কত। আমাদের আল্লাহ যেন আমাদের মা বাবারে মাফ করে দে, চিৎকার মেরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলবেন, আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল তুমি যায়া শুনেন আমার ইমানদারের রূহটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল ইমানদারের রূহটা যে কবজ করবা গো, তোমার ডান হাতে নাও জান্নাতের প্রতিচ্ছবি, ডান হাতে নাও জান্নাতের প্রতিচ্ছবি, আর বাম হাতে নাও জাহান্নামের প্রতিচ্ছবি। তুমি যা এমন ভাবে তার সামনে এই লোকেশনটা তুলে ধরবা। এবার আজরাইল চলে আসতেছে রূহটা নেওয়ার জন্য, আল্লাহর বান্দার রূহ নেওয়ার জন্য। চিৎকার মেরা বলেন হুকুম ডাকার। এবার আমার আল্লাহ কয় আজরাইল তুমি যে রূহটা কবজ করতে যাইবা, এ আজরাইল যার রূহটা তুমি এই মুহূর্তে কবজ করতে যাইতেছো, শোনো রে আজরাইল, এই পাগলাটা কিন্তু আমি আল্লাহকে বড় ভালোবাসে, এই পাগলাটা কিন্তু আমার নবীরে বড় ভালোবাসে। আমার করিমগঞ্জ কিশোরগঞ্জের পিটুয়ার বাবা, আপনারা যদি আল্লাহকে ভালোবাসেন এবং নবীরে ভালোবাসেন, আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আজরাইল এই মুহূর্তে তুমি যাই রূহটা কবজ করো। তবে বলবেন না, হেই হেই শুনে 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 শুনে, কোকিলার কৌরব, কোকিলার কৌরব দিলে নাই রে শান্ত, মনে নাই রে শান্ত, একে তো বন্ধু আর জ্বালা, একে তো নবীজির জ্বালা, আবার বসন্ত কোকিলার কৌরবি। শুনেন, আহা 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 মরি মরি, আহা আহা মরি মরি, আজিজির দিলটা অশান্ত, আমি যে খুব দুঃখে আছি, আমি যে খুব জ্বালায় আছি, নবী যদি জানতো। আরে আল্লাহ করবেন না, আল্লাহ করবেন না। আরে আমি যে খুব জ্বালায় আছি, আসলে সাহেব আমি যে খুব জ্বালায় আছি, আমি যে খুব যন্ত্রণায় আছি, নবী যদি জানতো কোকিলার কৌরবে। আরে হাত তুলে কি মারহাবা বলবে না? আরে আমি যে খুব জ্বালায় আছি, আমি যে খুব দুঃখে আছি, নবী যদি জানতো কোকিলার কৌরবে। হাতটা তুলে কন্যা মারহাবা। আরে শান্তির জন্য বাবা এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে, ওরে শান্তি আমার হলো না, শান্তি লাগে সোনার মদিনা। ঠিক 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 ঠিক, কন্যা 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 হাত তো দিল কন্যা। শান্তির জন্য বাবা এত কিছু রে, ওরে দুলহাজ ভাই শান্তির জন্য আমার এত কিছু রে, আরে শান্তি বাংলাদেশে পাইলাম না, শান্তি পাবো সোনার মদিনা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হাই রে আমার যুবক ইমানদার ডাক দেখো আজরাইল, তুমি কি জানো না আমি জান্নাতের পাগল না, আমি দয়াল নবীর পাগল। আরে মারহাবা কন্যা। ইমানদার কয় আমি জান্নাতের পাগল না, আমি আমার দয়াল নবীর পাগল, আমি আমি জারফে মেরে দিওয়ানা। ওরে
ওরে আশিকি সাবরে তারে তোমরা আইনা দাও না গো আমার নবী সারা ভালো যে লাগে না তোমরা জানো না আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ানা হাতুরা আমরা নবীর জানো না আমরা নবীর আরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো তাহার দুরুদের সুরে পড়ে মন বসে না তোমরা জানো না আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ানা বলো আমরা নবীর তোমরা জানো না আমরা নবীর প্রেমে চিৎকার মেরা কোনা আল্লাহু আকবার কেমন লাগে কেমন লাগে ইমানদারে কয় আজরাইল এই মুহূর্তে জান্নাতের দরকার নাই জান্নাতের মালিককে দিয়া দে আরে সুবহানাল্লাহ কোনকা আরে জান্নাতের মালিক কেরা জান্নাতের মালিক আল্লাহ আল্লাহ মালিক কিন্তু আল্লাহ দিয়া দিছে দয়াল নবীরে ইমানদার ডাক দিয়া কয় আমার দয়াল নবীর দরকার এবার ওই এই মুহূর্তে রে বাবা ইমানদারের রূহটা আজরাইলে কবজ করতে শুনেন ইমানদারের রূহটা আজরাইলে কবজ করতে চাইবো এবার পা দিয়া রূহটা নিতে চাইবো ইমানদার কয় আজরাইল সর্বনাশ আমার পায়ের দিকে রূহ নিতে আমি দিতাম না কেন দিতাম না এই পা কি সাধারণ পানি এই পা দিয়া হাইটা হাইটা নামাজে গেছি আরে আব্দুল কোন মারহাবা ইমানদার ডাক দিয়া কয় এই পা দিয়া হাইটা হাইটা আমি নামাজে গেছি এই নামাজে গেছি ওয়াজে গেছি মসজিদে গেছি হারাম কাজে যাই নাই হালাল কাজে গেছি এই পা দিয়া রূহ নিতে দিতাম না এটা কি সাধারণ কথা আজরাইলের সাথে কথোপকথন হইতেছে রূহ নিতে আইছে আল্লাহর বান্দা কই দিতাম না আমরা ফরমুনি কথা কইতা গুনাহ তো করে লইছি আর ইমানদারে কই দেব না এবার মালাকুল মউত আজরাইল গেছে কান দিয়া রূহ নেওয়ার জন্য যেই মাত্র কানের কাছে গেছে ডাক দেয়া কয় আজরাইল কান দিয়া রূহ নিতে দিতাম না আমার জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে জোরে জোরে কর না আল্লাহু আকবার এ বন্ধু রে বন্ধু ইমানদার ডাক দেয়া কয় আজরাইল কান দিয়া রূহটা নিতে দিতাম না আজরাইল কই কেন দিবা না কই তুমি কি জানো না গো এই কান দিয়া আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছি এই কান দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির শুনেছি আমি কান দিয়া রূহটা নিতে দিতাম না এই মুহূর্তে কান দিয়া রূহ নেওয়া হবে না এবার মালাকুল মউত আজরাইল চাইবো হাত দিয়া রূহটা নেওয়ার জন্য এবার ইমানদার কয় আজরাইল গো হাত দিয়া রূহ নিতে দিতাম না তুমি কি জানো না এই হাতটা লাগায়া আমি সিজদা দিছি সুবহানাল্লাহ কি ঘুমায়া কইলেন ইমানদার ডাক দেয়া কয় আজরাইল এই হাতটা লাগায়া নামাজের মুসল্লার মধ্যে আমি সিজদা দিয়া হাতটা দিছি হায় রে হাত দিয়া রূহটা নিতে দিব না এবার চাইবো কপাল দেয়া নেওয়ার জন্য ইমানদার ডাক দিয়া কয় আজরাইল আমার কপাল দিয়া কেমনে নিবা গো আমার কপালটা তো সব চাইতে বড় দামি আজরাইল ডাক দিয়া কয় আল্লাহর বান্দারে কপাল দিয়া কেন নিতে দিবা না ইমানদার ডাক দিয়া কয় আজরাইল তুমি কি জানো না এই কপালটা দিয়ে আমি সিজদা দিছি আল্লাহর কুদরতি পায়ে আমি সিজদা দিছি নামাজের মধ্যে পাঁচবার ঠেকাইয়া পাঁচ ওয়াক্ত নামাজে এক্সট্রা নামাজে আওয়াবিনের নামাজে চাস্তের নামাজে সব নামাজে আমি সিজদা দিলাম কপালটা লাগায়া এই দিকে তো আর নিতেই দিতাম না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আরে পাগলের পাগলামি দেখে কেডা রে বাবা
আরে যারে মাটিও খাই না জমেও সই না রে প্রেমিক রে যে জোনা জুরে কন্যা মারহাবা। এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম রূহ নিতে পারতেছে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় আজরাইল বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করতে করতে বাচ্চা ঘুমায়া যায়, আমার ইমানদারের রূহটা কবজ এমন ভাবে করো ইমানদার যেন যাররা পরিমাণ ব্যথা না পায়। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। ওরে আমার বন্ধু এবার ইমানদারের রূহটা এমন ভাবে কবজ করে লয়া যাইব গো, ইমানদারের সাকরাতের সময় স্বয়ং হাজির থাকবেন রাহমাতাল লিল আলামিন। দয়াল নবী যার মরণে হাজির থাকবে তার কি কোনো টেনশন আছে বাবা? নবী যার কবরে থাকবে, নবী যার হাসরে থাকবে তার কোনো টেনশন নাই, টেনশন নাই। হাত তুলে বলেন নবী পাওয়ার দরকার আছে না নাই? দুই হাত তুলে দেখাও আছে না নাই? আল্লাহ আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত নাইমুদ্দিন আজিজি সাহেব মারহাবা কর নাকা। নাম শুনিয়া নাম শুনিয়া নাম শুনিয়া পাগল হইয়া নাম শুনিয়া আরে দিল বেকার হয়ে যায়। গাইব কি খবর দেনে वाला এ লহরে মক্কায় বলো, গাইবি খবর দেনে वाला এ লহরে মক্কায়। কথা ঠিক আছে নি পাগলা? হাইরে আমার আব্বু মিডিয়ার নামটা কি পাগলা? ফার অফ মদিনা, গোল্ড অফ মদিনা। দুলাল ভাই কই গেছে? গেছে নাকি? হাই হাই এরপরে আমার আজিজ এসডি মিডিয়া এসেছে, আর অনেক মিডিয়া এসেছে। ওয়াজটা ইউটিউবে চলে যাবে। তবে একটা কথা বইলা দিয়া যায়, আল্লাহর কসম করে বলি মিডিয়া ভাইদের জন্য দোয়া করি, তারাও আমাদের জন্য খেদমত করতেছেন। আপনারা মোবাইলের ভিতরে আমার নাম দিলে ওয়াজ পাইবেন একমাত্র মিডিয়ার ভাইদের কারণে। এই ওয়াজটা রেকর্ড করে তারা ইউটিউবে ছেড়ে দিবে, সারা বিশ্বের মানুষ বয়ানটা শুনবে। তবে একটা কথা বইলা দিয়া যায়, আমরা সুন্নি যারা নবী ছাড়া আমাদের আর কেউ নাই। কথা বলেন বাবা ঠিক না বেঠি? ইমানদারের রূহটা কবজ করে লয়া যাইব, ইমানদারের যাররা পরিমাণ ব্যথা পাবে না, যাররা পরিমাণ কষ্ট পাবে না। এবার জবান খুলে বলেন ইমানদার হওয়ার দরকার আছে না নাই? এই আমার যুবক ভাইরা গো, ইমানদারের বেলায় সালাম দিব গো। ইমানদারের কবরের ভিতরে ইমানদার প্রশ্নের জবাব পাবে। এটা হলো ফাইনাল পরীক্ষা। জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষা পাস না করলে কোনো উপায় নাই। কবরের তিনটা প্রশ্নের জবাব যেই ব্যক্তি দিতে পারবে সেই ব্যক্তির কবরে শান্তি আসবে। জান্নাত থেকে একটা লাইন করে দেওয়া হবে, জান্নাত থেকে একটা রাস্তা করে দেওয়া হবে, তার কবরের ভিতরে জান্নাতি গ্রান আসবে। চিৎকার মেরা কি আল্লাহু আকবার বলবেন না? হাইরে আমার বাবা, ইমানদারের কবরের ভিতরে জান্নাতি গ্রান দিবে আমার আল্লাহ। ইমানদারের কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছাইয়ে দিব ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ। ইমানদারদেরকে এত মহব্বত করা হবে, ইমানদার যারা হইব গো, যারা জান্নাতে চলে যাবে, জান্নাতীদের মধ্যে সবচাইতে উত্তম কথা, সবচাইতে ভালো কথা হলো জান্নাতীরা স্বয়ং আমার আল্লাহর দেখবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বেঈমানের রূহটা যখন কবজ করতে আজরাইল আসবে গো, বেঈমানে আজরাইলকে দেখা মাত্র শুনেন শরীরের হাড্ডিগুলা ঠাস ঠাস করে খুলে যাবে। বেঈমান যদি কয়া যাও রে বাবা
শরীরের হাড্ডিগুলা গুলো যাইব, পাথরের হাড্ডিটা ভাঙ্গা যাইব গো। আজরাইলকে দেখা মাত্র শরীরের রক্তগুলা পানি হয়ে যাইব। আজরাইলকে দেখা মাত্র পাথরের হাড্ডিগুলা জোড়াই জোড়াই ঠাস ঠাস করে ভাঙ্গা কইলা ভইরা যাইব। আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষ প্রস্রাব কইরা ফালাইব গো। আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষ পায়খানা কইরা ফালাইব। আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষ জিহ্বার ভিতরে কামড় মাইরা দিব। আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষ চক্ষু উল্টায়া ফালাইব রে বাবা। আজরাইল এত ভয়ানক সুরত ধরব, বেঈমানের সামনে এত ভয়ানক সুরত ধরব, বেঈমানে ঈমান হারা হইয়া যাইব। আরে বেঈমানের সাকরাতের সময় এমন তৃষ্ণা লাগবে, পানি তৃষ্ণা, পানি পাবে না। এই করিমগঞ্জের মানুষ যদি তার মুখের ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেয়, তারা পানির তৃষ্ণা মিটবে না। কেন জানোনি? আমার আল্লাহ তার পানির দরজায় তালা মাইরা দিছে। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। হাইরে আমার বাবা, পানি পানি করে বেঈমানে কাঁদবো। এই মুহূর্তে শয়তান তার সামনে আসবে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। শয়তান আয়েশা বলবে তুমি কি চাও? বলে আমারে পানি দাও, আমারে পানি দাও। বেঈমান বলবে আমারে পানি দাও। এই মুহূর্তে শয়তান প্রস্রাব করবে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম, ঠিক নি? পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার পিটুয়ার বাবা, আরাম করিমগঞ্জের বাবা, আজরাইলকে দেখা মাত্র সাকরাতে শয়তান বেঈমানের কাছে আইসা প্রস্রাব কইরা কইব পানি খাও, জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু বেঈমানে ওই শয়তানের পানি পান কইরা ফালাইব। আল্লাহর কসম করে রে বলি বাবা, ওই সাকরাতের সময় টাকা দিয়ে ঈমানের শক্তি পারবেন না। ওই সাকরাতের বিছানায় যদি ঈমান ঠিক রাখতে চান, একমাত্র নবীর প্রেম লাগবে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এই আজরাইল বেঈমানের রূহটা এমন ভাবে কবজ করবে, বেঈমানে একেবারে জিহ্বায় কামড় মেরে দিবে। আমার সমাজে এমন মানুষের মৃত্যু হয়, চেহারা দেখলে ভয় করে, বড় ভয়ানক মৃত্যু। মৃত্যুর সময় জিহ্বা কামড় মারছে, চক্ষুটা উল্টায়া ফালাইছে, বোঝা যাবে এই মরণটা বেশি ভালো হই নাই। আর যাদের মরণটা মুচকি হাসি দিয়া হইছে গো, মনে রাখবেন তার মরণটা সাধারণ মরণ না, তার মরণটা আমার দয়াল নবীর দিদারের সঙ্গে হয়ে গেছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ আমার ভাইরা রে, ওই বেঈমানকে যখন রূহটা নিব, এবার বেঈমানের রূহটা নেওয়ার পরে বেঈমানের চিৎকার মাইরা কান্না করব। পৃথিবীর কোনো মানুষ কান্নার আওয়াজ শুনবে না। এই পিটুয়ার করিমগঞ্জের মানুষ তারা কবরে দেওয়ার জন্য সাদা মার্কিনের কাপড় আনবো, বাঁশের জারের বাঁশ থেকে কাপড় আনবে। আমি নাইমুদ্দিন আজিজি আলা হযরতের পাগড়ি আজকে আমি লাগাইলাম, পাঞ্জাবি লাগাইলাম। আবার আমার এই পাগলা, আমার বাজান কি নাম? খুকন, মোহাম্মদ খুকন, আমার জন্য বড় শখ কইরা তারা মালা এনেছেন। ওইখান থেকে কয়েকজন ভক্তবৃন্দ, জালাল বাবাজি কোথায় আসেনি, এই ভাগলারা আমার প্রচুর ভক্ত এবং আমার খুব ভালোবাসে। অনেক দূর থেকে আজকে গাড়ি দিয়ে এখানে চলে আসছে বয়ান শোনার জন্য। আমার জন্য সম্মানা স্বরূপ মালা এনেছেন। এত সম্মান আমার করতেছে, কিন্তু আমি মারা গেলে আমার গলার ভিতরে কেউ মালা দিব না। আমি মারা গেলে আমার রং বেরঙের কাপড় পরায়া দিব না। আমি মারা গেলে আমার সাদা কাপড়ে ঢুকাইব রে আমার বাবা। আমি মারা গেলে আমার সাদা কাপড়ে ঢুকায়া 3.5 হাত কবরে নামায়া দিব। যেই কবরে আলো নাই, যেই কবরে বাতি নাই, যেই কবরে সাথী নাই, মরণে কেউ সাথী হবে না, হাসরে কেউ সাথী হবে না, দুনিয়ার কেউ আমার আপন হবে না। ফুলসিরাতের পথের মধ্যে মা সন্তানের দিকে তাকাইবার টাইম নাই, সবাই উপরের দিকে তাকায়া
নাফসি নাফসি করব, নাফসি নাফসি করব। নবী ছাড়া কোনো দরদি নাই। চিৎকার মেরা কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে আমার বাবা, একবার চিন্তা করো, এই মানুষটা বেঈমানের রূহটা যখন আজরাইল নিব, সবাই তারে জানাজার নামাজ পড়াইবার জন্য পাগল হয়ে যাবে, সবাই তারে বড়ই পাতার গরম জল করাইব। জীবনে আম গাছের অভাব নাই, জীবনে জাম গাছের অভাব নাই, জীবনে অন্যান্য গাছের অভাব নাই, বড়ই পাতার অভাব নাই। আম গাছ জাম গাছ কি দোষ করলো? বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসলটা করাইয়া দেয়? এই গুল পাতার গরম জল দিয়া গোসল করাইয়া আমারে খাটিতে শোয়াইয়া আমারে গোসল করাইয়া দিল। জীবনে কত গোসল করলাম, ওই গোসলটা করাইলে আর কোনোদিন গোসল দিতে পারতাম না। জীবনে কত গাড়িতে উঠলাম, মসজিদের বারান্দায় যে চার পায়া পালকিরা আছে গো, এই পালকিতে উঠলে আর কোনোদিন কোনো গাড়িতে উঠা যাবে না। কথা কন না বাবা, ঠিক না বেঠি? এই পালকিতে ওইটা যেদিন আমি কবরে যাব, ওই দিন কোনো মানুষ আমার সঙ্গে কবরে যাবে না। চিন্তা করো রে মন কই যাইবারে, হ্যাঁ বলো চিন্তা করো রে মন কই যাইবার। আরে কোন দেশে যাইবা তুমি বলো, কোন দেশে যা? আরে সকলকে ফালায়া রে চিন্তা করো রে মন কই যাইবারে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হায়রে আমার বাবা, দুঃখিনী মারে যে 20 বছর ধইরা কবরে নামাইছেন, আজকে যদি মায়ের কবরে গিয়া কোন আম্মা, মায়ের কবর দিকে জবাব দিতে পারবো না। বাবার কবরের পাশে যদি গিয়া কোন আব্বা গো, বাবা কবর দিকে জবাব দিব না। ওরে সাদা মুরফিল, সাদা মুরফিল কাপড় দিয়া গড়িয়া পেছিয়া লয়া যায়, আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায়, আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায়। ওরে চার জনে চার কাঁদে করে মাইরে কবরে নামাই দিয়া যায়, আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। লাশটারে কাঁধে করে পিটুয়ার মানুষ যখন তারে কবরে লয়া যাইতেছে, এই মুহূর্তে মৃত ব্যক্তিরা চিৎকার মাইরা কয়ে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও আমার গ্রামবাসীরা, আমি জন্মের মতো মাইরে দেখিব, একটু দাঁড়াও, ওরে দাঁড়াও আমার গ্রামবাসীরা, আমি জন্মের মতো আমার সন্তান রে দেখিব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার বিধবার আম্মু, যারা আমার ওয়াজটা শুনতেছেন গো মা বাবা, আমি নাই মদিনা যদি পয়লা দেয়া যায়, আজকের মাহফিলে তওবা করো, সময় নাই, সময় নাই রে। নবী বলতেছেন আমার কোন উম্মত যদি দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি আমার উম্মতরা মারা যায়, আমার আল্লাহ তারে শহীদি মরণ দিব। আর জোরে জোরে কোনা আল্লাহু আকবার। এবার শুনেন শুনেন, বেঈমানকে আপনারা কবর
কবরে নামায়া পশ্চিম পারে নিবেন, যেই মাত্র কবরে নামায়া দিবেন গো, সবাই 40 কদম যায় যার যার মতো দোয়া করে চলে যাবে। এই মুহূর্তে ওই বেঈমানের কবরের ভিতরে রুম্মান নামক ফেরেশতা আইব। এবার এই ফেরেশতা এসে চলে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে। একটা ফেরেশতার নাম হলো মুনকার, আরেকটা ফেরেশতার নাম হলো নাকির। মুনকার নাকির আসিয়া আমার দিকে নজর করেন, সাদা মার্কিনের কাপড় পরে লাশটারে শোয়াইলেন, এমন ভাবে শোয়া রাখলেন। মুনকার এবং নাকির আসিয়া লাশটারে এমন ভাবে তুলবে, তুলে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে? চিৎকার মারা বলেন আমাদের রবকে। আরো জোরে কোন কে? বেঈমানকে বলে আল্লাহর বান্দারে তোমার রবকে? বেঈমান কইলা আদরি, আমি তো জানি না। নাউজুবিল্লাহ বলবা না। বেঈমান কয় আমি তো জানি না। ওমা দিনুকা, তুমি কোন ধর্মে? বেঈমান কয় আমি তো জানি না। তিনটা প্রশ্ন করবে, জানি না, উপায় নাই রে, ও পাই না, এ ও ভাই নাই আমরার নবী বিনে এই জগতে, ও ভাই নাই আমরার নবী বিনে এই জগতে, ও ভাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আজকে কিশোরগঞ্জ, করিমগঞ্জ, পিটুয়ার মাহফিল দেখে আমি নাই মদিনা আজিদি মুসাফির অবস্থায় দোয়া করে দিয়ে গেলাম, নবী গো মরণে মেহেরবানি করে হাজির দিও। সবাই জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। এ বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, হৃদয়ের কানটা লাগাইয়া দিবা। এবার বেঈমানকে যখন মুনকার নাকির প্রশ্নের জবাব পারে নাই গো, এবার বাম পাশের মাটিটা 70 গজ দূরে যাইব, ডান পাশের মাটিটা 70 গজ দূরে যাবে। 70 গজ দূরে যায়া এমন জোরে একটা চাপা মারবে রে বাবা, বাম পাজরের হাড্ডিটা ভেঙে ডান পাজরে লেগে যাবে, ডান পাজরের হাড্ডিটা ভেঙে বাম পাজরে লেগে যাবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। মাটিটা চাপা মারবে রে বাবা, চাপাটা মারার পরে পাজরের হাড্ডি ঠাস ঠাস করে ভেঙে গুড়া গুড়া হয়ে যাবে, কিন্তু তোমার মরণ হবে না। বেঈমানের কবরের ভিতরে 99টা সাপ আসবে, 99টা সাপ আইসা তোমার আমার প্রত্যেকটা সাপের শরীরের মধ্যে 70 গজ লম্বা সুয়ের মতন চুক্কা থাকবে। এই সুয়ের মতন যে চুক্কা থাকবে, 99টা সাপ কবরে আসবে। আয়েশা তোমারে আমারে মুখের ভিতরে সবল দিবে না, কানের ভিতরে সবল দিবে না, নাভির ভিতরে এমন একটা সবল মারবো রে বাবা, একেবারে 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব। চিৎকার মেরা কি আল্লাহু আকবার বলবেন না? 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব, কিন্তু তোমার মরণ হবে না গো। এই মুহূর্তে একটা জবান খুলে গুনাহ মাফের আশায় আল্লাহ রে কো আল্লাহ, আরো জোরে কো আল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করো। চিৎকার মারা কন্যা আল্লাহুম্মা আমিন। হাইরে আমার পিটুয়ার বাবার কয়েকটা মিনিট লাগাইয়া দিন, আপনাদের মনে হয় কষ্ট হইতেছে। আপনারা যেভাবে মনোযোগ দিয়ে ওয়াজটা শুনতেছেন আমার বড় ভালোই লাগতেছে। ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে, সবাই বলেন বলেন, ওই কদমে না গো, ওই কদমে নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা। ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বন্ধু
ওরে আমার বাবা, এবার বেঈমানের কবরের ভিতরে সাপ বিচ্ছুক তারে কামড়াবে, কামড়াবে এক জ্বালা, আরেক জ্বালা হলো জাহান্নামের বরাবর একটা রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের বরাবর একটা রাস্তা করে দেওয়া হবে। জাহান্নাম থেকে জাহান্নামী গরম বাতাস আসবে। এই জাহান্নামের আগুন তো দুনিয়ার বিদ্যুতের আগুন না গো, জাহান্নামের আগুন তো ম্যাচ লাইট গ্যাস লাইটের আগুন না রে বাবা। জাহান্নামের আগুন এত ভয়ানক আগুন হবে, এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনে। এই জাহান্নামে কয়লা কয়লা বানায় ফেলাইব তোমারে আমারে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, বলুন আমিন। এই আমার যুবক ভাই, এবার বেঈমানের কবরের ভিতরে জাহান্নামে আগুন চলবে, আর ইমানদার যারা হবে তারা জান্নাতে থাকবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার ইমানদার হতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই জন্য শেষ বেলায় একটা কথা বলে দিয়া যায়, যদি মরণে শান্তি পান, যদি মরণ সহজ চান, অবশ্যই অবশ্যই নামাজ 5 ওয়াক্ত পড়বেন। 5 ওয়াক্ত নামাজে 5 বার তওবা করবেন, বেশি বেশি তওবা করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে। চিৎকার মেরে মেরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য পিঠুয়ার বাবারা, আমি অনুরোধ করে আমার মহিলা মা বোনরা যারা এসেছেন সকলকে আমি নাইমুদ্দিন আজিজি বলে দিয়ে যাই, হ্যাঁ মহিলা মা, আমি প্রত্যেক দিন ওয়াজ শোনাইতে আসতে পারবো না, যেহেতু বছরে একবার এসে গিয়েছি, এই জন্য কয়েকটি মূল্যবান কথা বলে দিয়ে গেলাম। এই মহিলা মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সামনে রমজান মাস রোজা রাখবেন, কোরআন শরীফ পড়বেন। আমার এই মহিলার গর্ভ থেকে যেই সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তান বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি হয়ে যাবে। চিৎকার মেরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, এবং এখানে যত মানুষ আছে সবার মা বাবা যাদের কবরে আছেন, আমার আল্লাহ যেন মা বাবার কবরের আযাবগুলা বন্ধ করে দেয়। সবাই জবান খুলে বলুন না আল্লাহুম্মা আমিন।